আজকে হচ্ছে জেইপিবিএন কোশ্চেন অ্যান্সার ডিসকাশনের 2023-এর কোশ্চেনের 4 নাম্বার পার্ট। আজকে 2023টা শেষ হয়ে যাবে। এর আগে 2021-এর কোশ্চেন ডিসকাস করা হয়েছে, 2022-এর কোশ্চেন ডিসকাস করা হয়েছে। আজকে 23-এরটা শেষ হবে, পরের দিনে 2024-এরটা শুরু করে দেওয়া হবে। তো যারা আগের পার্টগুলো দেখোনি, চ্যানেলের প্লেলিস্ট অপশানে গিয়ে জেইপিবিএন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্লেলিস্টের মধ্যে সব কিছু পেয়ে যাবে। চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন, চেজিং the dragon refers to the smoking of. Chasing the dragon refers to the smoking of heroin. Next question. People with schizophrenia who has thought disorder, hallucination, delusion are said to be. Hallucination, delusion, thought disorder এগুলো হচ্ছে পজিটিভ সিমটম অফ সিজোফ্রেনিয়া। তোমাদেরকে পজিটিভ সিমটম এবং নেগেটিভ সিমটম পড়িয়েছিলাম সিজোফ্রেনিয়ার দু রকমের। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোয়েশ্চেন কি আছে? এ পারসন অল্টারনেটিং পিরিয়ড অফ ইলেশন অ্যান্ড ডিপ্রেশন। ইলেশন আছে, ডিপ্রেশন আছে। ইলেশনের সময় সে ফুল অফ এনার্জি, চেয়ারফুল, এবং ডিউরিং ডিপ্রেশনে সে সাইলেন্ট হয়ে যায়। তাহলে এই সিমটমগুলোকে কি বলবো? এই সিমটমগুলোকে আমরা বলবো সাইক্লোথাইমিক পার্সোনালিটি ডিসঅর্ডার, বা যে সাইক্লোথাইমিয়া পড়েছিলাম সেখানে দু রকমের পাবো, তো সেটা। নেক্সট, অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার অফ স্টিমুলাই অ্যাওয়ার আছে, বাট হি ইজ ট্রাইং টু অপোজ দিস অ্যাক্টিভলি অর প্যাসিভলি, সেটাকে অপোজ করার চেষ্টা করছে। ফ্রিকুয়েন্টলি এক্সপ্রেস ইন ফর্ম অফ মিউটিজম অ্যান্ড রিফিউজাল অফ ফুড। তাহলে এটাকে আমরা কি বলবো? এই মোটর অ্যাক্টিভিটিটাকে আমরা বলবো নেগেটিভিজম। নেক্সট দেখবো কি আছে, হুইচ ইজ নট এ কমন সিমটম অফ ডিপ্রেশন। কোনটা কমন সিমটম অফ ডিপ্রেশন না? ডিলিউশন। ডিলিউশন হচ্ছে ম্যানিয়ার একটা কমন সিমটম। নেক্সট দেখবো কি আছে, constant feeling of fear and appreciation is diagnosed as anxiety. Next question, psychotropic medication that block the acetylcholine. acetylcholine receptor কে ব্লক করলে কোন সাইড এফেক্ট হয়? সেটা হচ্ছে ড্রাই মাউথ। নেক্সট কোয়েশ্চেন দেখবো, the most common complication of ectopic pregnancy is pain. most common complication হচ্ছে pain. নেক্সট দেখবো, সাইন অফ ম্যাগনেসিয়াম সালফেট টক্সিসিটি ইনক্লুডস অল এক্সেপ্ট। বলছে কোনটা ম্যাগনেসিয়াম টক্সিসিটির সিমটম নয়? এক্সেপ্ট বলেছে, মানে কোনটা নয়, তাই তো? তাহলে এখানে ইউরিন আউটপুট মোর দেন 30, এটা হচ্ছে নর্মাল কন্ডিশন, তাই এটা হচ্ছে টক্সিসিটি হলে এটা হয় না। এখানে দেখো সিরাম লিথিয়াম 4 থেকে 7, কারণ সিরাম লিথিয়ামের লেভেল তো কম, তাহলে 4 থেকে 7 হয়ে গেছে, তাহলে বেড়ে গেছে, মানে টক্সিসিটি হয়ে গেছে। নেক্সট দেখবো, বেস্ট প্যারামিটার ফর এস্টিমেশন অফ ফিটাল এজ বাই আল্ট্রাসাউন্ড অ্যাট থার্ড ট্রাইমেস্টারে। থার্ড ট্রাইমেস্টারে ফিটাল এজ এস্টিমেশনের জন্য কোনটা বেস্ট? সেটা হচ্ছে ফিমার লেন্থ। ঠিক আছে, তার আগে হলে বিপিডি হতে পারে। ঠিক আছে, হাইপারএমেসিস গ্র্যাভিটারাম কোন কিসের বেসির জন্য হয়? এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। দ্য ক্লিনিক্যাল এন্টিটি হোয়ার দ্য প্রসেস অফ অ্যাবর্শন হ্যাজ স্টার্টেড। দেখো, এটা তোমাদের বুঝিয়েছিলাম, বাট হ্যাজ নট প্রোগ্রেস টু এ স্টেট দ্যাট ফ্রম হুইচ রিকভারি ইজ নট পসিবল। রিকভারি কোনখান থেকে পসিবল না, মানে কি থ্রেট দিচ্ছে, তার জন্য থ্রেটেন অ্যাবর্শন। তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা জিনিস স্পষ্টভাবে, এবং প্রত্যেকটা তোমরা এখান থেকে দেখবে কমন পাচ্ছ। প্রোল্যাকটিন ইজ রিলিজড ফ্রম, প্রোল্যাকটিন রিলিজ হয় অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। নেক্সট, ওসি অ্যান্ডার সাইন। ওসি অ্যান্ডার সাইন কি হয়? পালসেশন হয় ল্যাটারাল ফার্নিক্সে। তোমাদের ফার্নিক্সগুলো একে দেখিয়ে দিয়েছিলাম কোনটা কোন দিকে। নেক্সট, আইডিয়াল টাইম ফর কপারটি ইনসারশন। আইডিয়াল টাইম ফর কপারটি ইনসারশনের জন্য হচ্ছে আমাদের মেনস্ট্রুয়েশনের 4-5 দিন, ডে 4-5। প্লাসেন্টা প্রিভিয়া, যেটাতে কমপ্লিটলি কভার করে থাকে ইন্টারনাল অসকে, সেটা হচ্ছে সেন্ট্রাল প্লাসেন্টাল প্রিভিয়া। নেক্সট হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটিতে অ্যামনিওটিক ফ্লুইডের কালার কি হয়? গোল্ডেন কালার হয়। নেক্সট দেখবো, হাই লেভেল অফ ম্যাটার্নাল সিরাম আলফা পিটোপ্রোটিন, এমএসএএফপি, ম্যাটার্নাল সিরাম আলফা পিটোপ্রোটিন যদি বেড়ে যায় সেটাতে কি হয়, এবং সেটাতে কমে যায় তাহলে কি হয় তোমাদেরকে বলে দিয়েছিলাম। এবং তোমাদের এটাও বলেছিলাম যে ওই অবস্টেটিক্সের 14 নম্বর ক্লাসে যে এখানে অনেক কিছু আছে তোমাদের, কিন্তু অত কিছু মনে রাখার দরকার নেই, যেটা মনে রাখা সেটা লিখে দিয়েছিলাম। এমএসএএফপি বাড়লে কি হয়, কমলে কি হয়। দেখো, সেটাই কোশ্চেন এসছে, তাই তোমাদের যেগুলো বলা হয় যে এটা থেকে কোশ্চেন আসবে, এটা থেকে আসবে না, এগুলো পড়ার দরকার নেই, এগুলো পড়ার দরকার আছে, সেগুলো কিন্তু একটু ভালোভাবে তোমরা দেখবে। তাহলে কি হবে? এনটিডি, নিউরাল টিউব ডিফেক্ট।
নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য জব অফ আশা, কোন কাজটা আশাদের না। তো এখানে লাস্ট অপশন আছে কন্ডাক্টিং ডেলিভারি অফ এপি, এটা আশা কর্মীদের কাজ না। নেক্সট হচ্ছে পিএমজেওয়াই ইজ অ্যাক্রোনিম ফর, পিএমজেওয়াই এর ফুল ফর্ম কি? প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ঠিক আছে। আয়ুষ্মান ভারতের কাছে এটা দুটো পার্ট ছিল, পড়িয়েছিলাম। জিরো ইনসিডেন্স মিনস এটা অনেকবার করানো হয়েছে, এলিমিনেশন অফ ডিজিজ, ইরাডিকেশন করবে না কিন্তু, জিরো ইনসিডেন্স হয়েছে, ঠিক আছে। ফার্স্ট কেস কামস নোটিস অফ দ্য ফিজিশিয়ান, ফিজিশিয়ানের কাছে ফার্স্ট কেস সেটা হচ্ছে ইন্ডেক্স কেস, ফার্স্ট কেস ইন্ডেক্স কেস, ঠিক আছে, যেটা ধরা পড়েছে। প্রাইমার প্যাপসমিয়ার হচ্ছে কোনো একটা স্ক্রিনিং করছে, তার জন্য সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা হচ্ছে তোমার কমন। হুইচ ওয়ান ইজ জেনেটিক ডিজিজ, এটা তো কমন না, এটা এখন বলবো এটা তো কমন না। কি জেনেটিক ডিজিজ, জেনেটিক ডিজিজ মানে কি? এবার চারটে ডিজিজের মধ্যে দেখবে যে এটা ভেক্টর 1, এটা ভেক্টর 1, এটা ভেক্টর 1, তাহলে কোনটা না? তাহলে এই তিনটে বাদ দিয়ে যে অপশনটা আছে সেইটা, এরকম এলিমিনেশন করো, তোমাদের করে নিতে হবে। তো এক্সামের আগে তোমাদের বলে দেবো যে কিভাবে এলিমিনেশন মেথড ইউজ করবে, কিভাবে নেগেটিভ কন্ট্রোল করবে, সবকিছু তোমাদের গাইড করে দেওয়া হবে। এসআরএস স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম ইজ ডান, এসআরএস প্রতি 6 মাস পর পর করা হয়, ঠিক আছে। এই কিছুদিন আগে তোমাদের এসআরএস এর ডেটা দিয়েছিলাম গ্রুপে, আইএমআর সব কিছু ডেটা দিয়েছিলাম। পেন্টাভালেন্ট ভ্যাকসিন কখন দেওয়া হয়? আফটার 6 উইকস লেস দেন 1 ইয়ার, 6, 10, 14 উইকসে দেওয়া হয় 3টে ডোজ, ম্যাক্সিমাম হচ্ছে 1 ইয়ার। হেডকোয়ার্টার অফ ইউনিসেফের হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। নেক্সট হচ্ছে উচ্চেরিয়া বোনক্রাফটি, কজরিভ অর্গানিজম অফ উচ্চেরিয়া বোনক্রাফটি, এটা হচ্ছে ফাইলেরিয়া। নেক্সট, ভার্টিক্যাল ট্রান্সমিশন রেফার্স টু দ্য মোড অফ ট্রান্সমিশন অফ ডিজিজ এজেন্সি, কোনটার মাধ্যমে ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়? প্লাসেন্টা এবং ব্রেস্ট মিল্ক দুটোই, তার মানে অপশন হচ্ছে এখানে অপশন কি হবে? অপশন ডি, কারণ এএসসি বোথ। নেক্সট হচ্ছে দ্য হাইট অফ চাইল্ড বিকামস ডবল হয় কখন? 4 বছরে। এই ছিল হচ্ছে তোমাদের 2023-এর কোশ্চেন অ্যান্সার ডিসকাশনের, এটা হচ্ছে লাস্ট পার্ট ছিল, ঠিক আছে। তো বলে দিই আমাদের এখান থেকে JEE-PBN 2026-এর জন্য নিউ ব্যাচ শুরু হচ্ছে, 2025-এর ব্যাচটা 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর RRB 2025-26 এক্সামের জন্য ব্যাচ মানে শুরু হবে 1 জুলাই থেকে, JEE-PBN 2026-এর জন্য শুরু হবে, স্টাফ নার্স গ্রেডের জন্য শুরু হবে, WBCH এর জন্য শুরু হবে। যারা জয়েন করতে চাও 8436117614 নাম্বারে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, সেখান থেকে আমাদের গ্রুপে অ্যাড করে নেওয়া হবে যারা পেড ব্যাচ জয়েন করতে চাও তাদের জন্য, ঠিক আছে। এছাড়াও হচ্ছে আমাদের চ্যানেলকে ফলো করবে, সেখানে বিভিন্ন রকম কন্টেন্ট দেওয়া হয়, আমাদের টেলিগ্রাম গ্রুপে মক টেস্ট দেওয়া হয়, ফ্রি কন্টেন্টও কিছু দেওয়া হয়। তো চলো, ভিডিও ছিল এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।